আজ আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের দুধের পায়েস রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাসায় পায়েস তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের পায়েসের স্বাদটা অনেক ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। প্রথমে আমি চুলায় 1 লিটার দুধ বসিয়ে নিয়েছি। দুধটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। এখানে আপনারা চিনি গুঁড়া চালের পরিবর্তে আতপ চালটা ব্যবহার করেন। আমি এখানে 1 কাপ পরিমাণে চাল দিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। না নাড়লে চালটা লেগে যেতে পারে। আস্তে আস্তে কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যাইতে হবে, তা না হলে চালটা নিচে থেকে লেগে যেতে পারে। এবার আমি দেব একটা তেজপাতা। তেজপাতা দিলে গন্ধটা অনেক ভালো আসে। এবার আমি দিব 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিলে স্বাদটা অনেক ভালো হয়। এবার এই সবগুলো উপকরণকে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। দুধটা ফুটে উঠেছে, এবার আমি দিব 2টা এলাচ। এলাচ দিলেও গন্ধটা অনেক বেশি ভালো আসে, কিন্তু সবসময় নাড়তে হবে। না নাড়লে চালটা নিচে থেকে লেগে যেতে পারে। আর আমি মিডিয়াম ফ্লেমে চুলাটাকে রেখেছি। বারবার নাড়তে হবে যত সময় চালটা সিদ্ধ না হয়। চালটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আবার এখানে আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন, এতে টেস্টটা অন্যরকম আসবে। আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো। এবার আমি দিব কিশমিশ। আমি আগে থেকে কিশমিশটা ধুয়ে রেখেছিলাম। এবার সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পায়েসটা প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি দিব 1/2 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে পায়েসের স্বাদটা অনেক ভালো আসে। আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন। দেখুন আমার পায়েসটা হয়ে গেছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। পায়েসটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন পায়েসটা কত সুন্দর দেখতে হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বের হচ্ছে। খেতেও অনেক বেশি টেস্টি হবে, দেখে বোঝা যাচ্ছে। এ পর্যায়ে আপনারা কাজু ও কিশমিশ ছড়িয়ে দিবেন, তাহলে খাইতে আরো বেশি টেস্ট লাগবে।